বাঙালি হয়ে মনে হচ্ছে বড়ই বিপদে আছি। চলেন আজকে আমার একটা ব্যাড এক্সপেরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করি। চায়নাতে আসার পরে শুনেছি এই রোস্টেড ডাক নাকি অনেক টেস্টি হয়। তো প্রায় সব জায়গাতে এই রোস্টেড ডাক বিক্রি করে, মানে দোকান থাকে এই রোস্টেড ডাকের। বাংলাদেশে থাকতে তো হাঁসের মাংস খেতে খুব ভালো লাগতো, আম্মু অনেক সুন্দর করে রান্না করতো। তবে এখানে আমি কয়েকদিন হাঁসের মাংস রান্না করেছি, তেমন একটা ভালো লাগে না, মানে আমার কাছে টেস্ট লাগে না। তো রাতে যখন আমরা ঘুরতে যাই প্রায় সময় রোস্টেড ডাকগুলো দেখা হয়, কিন্তু কোনোদিন খাইনি, মানে ট্রাই করিনি। আমি যেহেতু হাঁসের মাংস খেতে পছন্দ করি, তো আমার হাজবেন্ড বললো আজকে তুমি ট্রাই করো, দেখো কেমন লাগে। রোস্টেড ডাকটা আমি শুধু একা খাবো বলে নিয়েছিলাম অর্ধেকটা, আর অর্ধেকটার দাম ছিল 15 RMB, প্রায় 285 টাকা, বাংলা টাকার 285 টাকা হয়। আর একটা কথা না বললে না, চাইনিজরা কিন্তু অনেক হাইজিন মেনটেন করে চলে। প্রতিটা রেস্টুরেন্ট আর স্ট্রিট ফুড বলেন, তারা হাতে গ্লাভস, মুখে মাস্ক লাগিয়ে খাবার তৈরি করে। খাবারের স্বাদ যেমনই হোক, তারা কিন্তু অনেক পরিষ্কার ভাবে সার্ভ করে। এখানে রোস্টেড ডাকটা কাটার পরে আমাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে কতটুকু আমি ঝাল নিব। তো আমি বলেছিলাম একেবারে অল্প একটু ঝাল দিতে, কারণ আমার বাচ্চা খাবে। আমি তো অনেক এক্সাইটেড ছিলাম যে কখন বাসায় যাব, কখন আমি এটা একটু টেস্ট করব। তাই আমি এটা কেনার পরে তাড়াতাড়ি বাসায় আসছি যে এটা আমি বাসায় যে এক্ষুনি ট্রাই করব। বাসায় তো তাড়াতাড়ি এসে আমি মাংসটা ট্রাই করেছি, যেটা দেখতে পাচ্ছেন ওটা আমি ট্রাই করেছি। ভাই বিশ্বাস করেন, এটা খেতে যে এতটাই খারাপ হবে মানে আমি কল্পনাতেও ভাবিনি। হাঁসের মাংসের যে একটা কাঁচা গন্ধ থাকে, সে গন্ধটা সম্পূর্ণই ছিল। শুধু মানে এটাকে সেদ্ধ করা হয়েছে, ভেতরে কোনো মশলাই নাই, ওপরে যে একটু ঝাড়া মশলা দিল সেটাই, জাস্ট এতটুকুই। তো টাকা দিয়ে কিনেছি, আমি তো এখন এটা ফেলেও দিতে পারছি না। হুট করে আমার মনে হলো ফ্রিজে আছে আমার হাঁসের মাংস, এই ফ্রিজ থেকে হাঁসের মাংসটা বের করে তাড়াতাড়ি আধা ঘন্টা মতো ম্যারিনেট করে রেখেছিলাম। এটা আগে আমি কষিয়ে নিব, কষিয়ে নিয়ে যখন আধা সেদ্ধ হয়ে যাবে, তারপর ওই রোস্টেড ডাকগুলো আমি অ্যাড করে দেবো এর মধ্যে। আপনারা যারা চায়নাতে বেড়াতে আসবেন তাদেরকে আমি বলবো যে এই রোস্টেড ডাকটা কখনোই ট্রাই করবেন না, শুধু শুধু আপনার টাকাটাই লস যাবে। যাই হোক, আমার বাসাতে হাঁসের মাংস ছিল বলে আমি হাঁসের মাংসটা রান্না করে ওই রোস্টেড ডাকটা অ্যাড করে দিয়েছিলাম বলে আমি খেতে পেরেছি। পরে এই রোস্টেড ডাকটা অ্যাড করার পরে আমার মনে হচ্ছিল আষ্টে গন্ধটা মানে যায়নি এখনো। পরে আমি আরো মশলা অ্যাড করেছিলাম ভালো মতো, যেন গন্ধটা অন্তত যায়। আর এটাই ছিল আমার চায়নাতে আসার পর ব্যাড এক্সপেরিয়েন্স। চাইনিজ খাবার তেমন একটা আমার পছন্দ না হলেও কোনো খাবার খেতে পারিনি এমনটা কোনোদিনও হয়নি, কিন্তু এই রোস্টেড ডাকটা এতটাই বাজে ছিল যা আমাকে পরে আবার রান্না করে খেতে হয়েছে। অনেকক্ষণ রান্না করার পরে আষ্টে গন্ধটা দূর হয়েছে এবং তারপরে আমি চুলা থেকে নামিয়েছি। রোস্টেড ডাকের ব্যাড এক্সপিরিয়েন্সটা আপনাদের সাথে আজকে এতটুকুই শেয়ার করলাম। আমার ভিডিওগুলো ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।